পাটপার বিষয় না। আমি যখন খাবার পারো কুরবানি মাংস যে আমার কপালে জুটছে, এটা আমার 7 কপালের ভাগ্য দোস্ত। আচ্ছা ঠিক আছে, এন কথা না বলে তাড়াতাড়ি নু। কবজির ভাই খাবো নু নু। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। ভাই আদা না শোনা না বলে ওই আমি এদিকে যাই না, তুই তাড়াতাড়ি চল আমার লাগে। না দোস্ত, আমি যাবো না। আমি বাড়িতে বলে আইছি মাংস কাটার ধরে, তুই আবার আমার লিয়ে যাবি না। আমি তো কিছু জানি না, আজ কি দিন, আজ দাওয়াত না খাইতে পারি তাহলে কি হবো? চল তোকে বাড়িতে যাই। দেখ ভাই, যদি আমাকে বাড়িতে যাই তাহলে আমার মাংস কাটাবো, আর বাড়িতে তো কেউ নাই, সবাই মাংস কাটাতে ব্যস্ত। আরে ওনে বুং বাং বুঝা দিলে হবো, তুই একটা কথা কইলে হবো, চল। না দোস্ত, আমি যাবো না দোস্ত, তুই যা। যাবি না? যা আমাকে বাসায়। যাবি না? না। আমি গেলে তো আমার হাতে মাংস কাটাবো, আমি তো কিছু জানি না। তুই যাই না কেমনে কি করবি, তোকে বাড়িতে আমার দাওয়াত, আমি তোকে বাড়িতে খাবার খাবো। না দোস্ত, আমি যাবার পারবো না দোস্ত। যাবি না? না। চল যাই। না যাবো না। আরে দোস্ত গোলাগুলি করলাম না দোস্ত। আয় গোলাগুলি করি। গোলাগুলি করবি? হ্যাঁ আচ্ছা নু গোলাগুলি করি। চল আয়। আচ্ছা দোস্ত নু, আমরা চোখ বন্ধ করে গোলাগুলি করি। হ্যাঁ চোখ বন্ধ করে আবার কি গোলাগুলি করে? হ্যাঁ হ্যাঁ, চোখ বন্ধ কর। আচ্ছা করছি আয়। আয় কি রে দোস্ত? কিভাবে নি মনে হচ্ছে তোর মুখ মানে মুখি তো তুই কি পাগল হইছিস নাকি? তোর ঈদের কোলাকুলি এমন করে করতেছিস কেন? এইদের গোলাগুলি কেমনে করে? ঈদের কোলাকুলি কেমন করে করে? তোরা জানিস না কেমন করে করে? ওই আমি তো ঠিকভাবেই করলাম। এমন করে ঠিক হয়? একজনের বুক থাকাইছে, একজনের পিঠ থাকাইছে, তখন মাথায় না আসলে কিছু নাই। কি এই তাহলে তুই আমার টাউডামি করছস, তুই আমার পিট দিছস, যা গোলাগুলি করুম না। যাও চাইছিলাম তোকে বাড়িতে যাই একটু ভালো মন্দ খামু, তুই যে টাউডামি করলি ঠিক আছে, যা তোকে বাড়িতে খেলে এক দিক খাইতাম না, 2 ডিশ কামাই। না দোস্ত, তোর যাইতে হবে না দোস্ত, তুই ওই যে রায়নাকে বাচ্চা দেখা করছিস। আচ্ছা আমরা না কবে থেকে আমি লিগা ও কবে থেকে রানছ আমি জানি। কি রাঁধছে ক? ওর বাবে গেলকে দেখলাম পোল্ট্রি মুরগি নিয়ে আইতাছে, নিজের দিন যায় নাকি পোল্ট্রি মুরগি খাম দোস্ত শোন, পোল্ট্রি মুরগি খাওয়া ভালো, স্বাস্থ্য মানে মোটা হবে। তুই যা, তুই পোল্ট্রি ওই খারা, ওই খারা দেখছস টাউডামি করে চলে গেল। ওই খারা দাঁড়া। কি রে, তুই এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছস, তোকে ওইদিকে না কুরবানি দিতেছে, ওই জায়গায় যাবি না? আরে না, গরুর মাংস কাটতে ভালো লাগে না। আর গরুর মাংস কাটলে শরীরে রক্ত দিয়ে বোঝা যায় জায়গা, শরীরে হলো মাংস গন্ধ থাকে। আর মাংস কাটলে আমার হাত পা ব্যথা জায়গা, কাটি না। আচ্ছা বুঝতে পারলাম, তার মানে তুই আজকে মাঠে যাবি না। না মাঠে যাম না, গম্বা কাটতেছে। ওই কি রে ওরে মারে, ওরে বাবা রে। এই তো দেখেছ তো রস না কেনাডা? হ্যাঁ ওই দেখ আমার কোনো দোষ নাই, আমি কি করবো ক? এই যে গিট্টু তোরাই ক ঈদের একটা দিন আমি ওকে বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছি, ওকে বাড়িতে রাঁধছে পোল্ট্রি, আমার ধাক্কা ধুক্কায় ফালাইতে দৌড় বেড়ায় বললো, তাই আমি ওর দরবার যাই, তুই সামনে বাচ্চাস তোরা ধাক্কা দিদি, তুই আবার ধাক্কা দিত। ওই। আমার কি দোষ? ওই তো দাওয়াত দিচ্ছে, ওই বাড়িতে খাবার যাস। আরে দাওয়াত না দিল, বন্ধু বান্ধবের আবার দাওয়াত লাগে নাকি? ওর ঈদের একটা দিন তোরা বন্ধু বান্ধব না আমার, তোকে বাড়িতে নিয়ে যায় কত সুন্দর করে গরু মাংস দিয়ে খাওয়াবি, মজা করবো ঘুরবো, এটা না তোরা দৌড়াদৌড়ি চালে রয়েছে ঈদের। দোস্ত তুই কেন বুঝছ না? বাড়তে গেলে তো মাংস কাটবার করবো, এই কারণে তোরা নিয়ে গেছিস না। আর শোন, যদি রোজার ঈদ হইতো না তাহলে তোরা সবার আগে আমাকে বাড়তে নিয়ে গেতাম। আর জিহান, তুই সবসময় এরকম খাই 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 করস কে? হ্যাঁ এরকম সাদর হইছিস কে তুই? ওই সাদরে কি করছি? হ্যাঁ সাদরে কি করছি? তোর বন্ধু বান্ধব তোকে বাড়িতে আমি খাইতে পারি না, সাদরে কি হইলো? ওই তোর বাড়িতে কিছু রান্ধে নাই, তোর বাড়িতে খাবার যাবি? ওই তোর বাড়িতে কিছু রান্ধে থাকে, চল চল তোর বাড়িতে খাবার যাবো নু। এই সকালে আমি ভালো মন্দ খাই তারপরে বাড়িছি, আমি দেখবার বাড়িছি কার বাড়িতে কি রাঁধছে, এগুলা খাই টেস্ট করবো, তারপর তোমার সব টিরা আমাকে বাড়িতে নিয়ে যাবো। মিথ্যা কথা কস কে? আমার মনে হয় কেউ কবাসে মানে আসলে কিছু রান্না করে নাই, এই কারণে এত সাদরামি করতেছে। এই রান্না করে না তুই দেখে রাখছো, আয় যাই আয় তোর বাড়িতে নিয়ে যাবো নো নো যাই তোর নিয়ে যাই নো। হ্যাঁ হ্যাঁ নু নিয়ে নো, আমরা সবাই যেমন তোকে বাড়তে আয়। চল 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 যাই। চল হ্যাঁ, কি হলো? বলি, আর চুপ বলি কে? আয় আয় চল। দিহান, এই দিহান, পরি, কি রে কই গেলি তোরা? তোরা কি গরু কাটতে বসলি নাকি? হ্যাঁ দেখছো সে কখন থেকে আমি পাগলের মতো ওটা জোরে জোরে চিল্লাই চিল্লাই ডাকতেছি, একটাও সাড়া দেয় না। ভাবছি আজকে ঈদের দিন সুন্দর করে সাজুগুজু করছি,
ওদের সবাইরে এক জায়গায় পাইলে সুন্দর করে ঈদ মোবারক জানামু। তা না একটারও খুঁজে পাইতাছি না। এই দিহান, কই রে তোরা? এই খারাপ হন এই খারাপ কি হইছে? হন আসলে দোস্ত কথা হলো কেমনি যাবে আমাকে বাড়িতে? হয় এখন যেতে বলতে খাবো। আরে দোস্ত সকালবেলা তো খাই আইছি আমি, তোরা খাস নাই? আরে না আমরা খাই না তো বলতে খাবো। আরে সমস্যা নাই, খাবি তো, তোরাই তো খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হলো? বিকালবেলা যাসনি? না দোস্ত এখন খিদা লাগতো এখন যে খাই গে পরে ঘুম নেই বুঝছস। আরে বিকাল বেলায় যাসনি, বিকাল বেলায় মজা করে খামু। এখন তো বাড়িতে খাই নো বুঝতো? আচ্ছা তুই এমন করতেছিস কেন? তোকে বাসায় তো রান্না করতে, তাই না? চল, কি সমস্যাটা কি? তাই তো না কোনো সমস্যা নাই, তোকে বাড়িতে খাই এখন। আচ্ছা দোস্ত তুই তো বাড়িতে খাই আইছো, তাহলে তোর আমরা খাইতে মুখে এখন তোকে বাড়িতে আমরা যে খাবো। আরে তা আমি খাবি, তোকে বাড়িতে রাঁধছে? না দোস্ত রান্ধে নাই এর সমাধান রয়েছে বুঝছস। মাংস ভাগজাক করতেছে, ভাগজাক করে পরে নিয়ে যাবো, পরে রান্ধবো। তোকে বাড়িতে আমাকে বাসায় তো পোল্ট্রি মুরগি রান্না করছে, ওইটা তো একটা খাস না। না আমি খাই নো ভাই নো। না, তোকে বাসায় যাবো, চল। তোকে বাড়িতে রাঁধছে? আমার বাড়িতে সবকিছু রান্না হয়েছে, পায়েস সেমাই সবই রান্নাছে, কিন্তু গরুর মাংস রান্না এখনো হয় না। একটু পরে যাবো, হ্যাঁ? সমস্যা নাই সমস্যা নাই, দেন করে যাবো, দেন করতে সব আনছে ওই যে খাই আমু। হ্যাঁ যাবি তো, তোরাই তো যাবি, তোরা না গেলে কেন যাবো? চল চল চল। আরে খারাপ, এই যে কি সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাই, বিকালে যেমন খাওয়া দাওয়া করি। আর ব্যাংকে যত টাকা আছে তার থেকে ডাবল খাবার দাবার আছে আমাকে বাড়িতে, আর খাবারের কোনো অভাবই নাই। শোন আমরা যেহেতু কেউ খাই নাই, তাইলে তো আমার বাসায় চল, সবাই পেট ভরে খাবো। এই তোর বাপ মায়ে পাইছে কি? হ্যাঁ পাইছে না? আমু, এই কথা কম না, তোর খায়া যাবে তাই মামা আমার মনে কথা। আরে কি হইছে? আরে নিয়ে যাবো তো। আরে এদিকে দাঁড়া, ওকে বাসায় যাবো তো, আয় নি। ঠিক আছে, কয় নাকি ওকে বলে এই যাবো। এই মামা দেখ, আরে বাইক দেখ, এই জঙ্গলের মধ্যে কি নিয়ে নিয়ে আমারে? আরে থামো, সকালবেলা আব্বা আম্মা ঈদের একটা দিন, এই ঈদের দিনও ঝগড়া করে দুইজন দুই মেয়ে গেছে গা। একবারে একবারে তোর বাবে মাথার মধ্যে একবার বাড়ি মারছে। বছরকার একটা দিন, হ্যাঁ এমনি একটা কথা। আমার বুইনে ওই হাবারে আছে। এই তুই কিছু খাইছে? না খাই নাই দেখে তো বন্ধুকে বাড়িতে যাবার নিয়ে চাইতেছি, কিন্তু হ্যাঁ রায় একজনে এক সুদা দেয়, কয় আমাকে বাড়িতে যায় নাকি খাবো। কারণ আমি ওকে কিবা করে বোঝাই যে আব্বা আম্মা ঈদের দিন ঝগড়া করে গেছে গা, বাড়িতে কেউ কিছু রান্ধে নাই। দেখছা? হ্যাঁ বছরকার একটা দিন, তারপরে বাইরে বাইরে করেনি না গোয়া করে। আমি আর পারতেছি না। আচ্ছা তোর মামি রান্না বাড়ি করছে, খেয়ে আসছি বুঝাই। বন্ধু বান্ধব বন্ধু বান্ধব এত বন্ধু বান্ধব নিয়ে যাবো না বাড়িতে, বুঝছ না? কালকে মান আনছি। সমান থাকবো না, কিবা করবো? কি একটা বেজাল বাজাইলি করছে। কালকে আনছি একটা পোল্ট্রি মুরগি, এখন কি আর হলো এখন যাবো ওই যে মাঠে সমাজের মাংস পাবো, এনে নিয়ে আমো, তারপর রান্না করে নেবো। কও কি এখন তাহলে কি বুঝ দিব? তাই তো বুঝতেছি না, তো খায় রয়েছে। আমি বলাবার নইলে আর দায়িত্ব ধরবো আমারে। কি যে করি। তোমার কোনো কিছু করা লাগবো না, চলো ওখানে যাই, তুমি গেলে হ করবো, আমি যাই কই নাও। আচ্ছা কি রে দিহানে এখন আসে না, অন্য আমার সাথে কোনে গেল? তাই তো কেমন লাগে? শোন কত হইলো মামার লগে কথা কইছি। কি ব্যাপার, কি কথা কইলি কিছু তো বুঝলাম না। আর তোর সামনে এই কথা কোনটা পরে পার্সোনাল কথা আছে না। মামা কইলো পর্যাপ্ত গরু মাংস, পোলাও সব কিছু, সেমাই সব আছে, তোরা তাই খালি খাবি, কম জিরো ভাই খাবি, কম জিরো ভাই খাবি। ঠিক আছে খাবো, নিচ্ছে না খাবো। শুনই তাহলে তোর মামা নিশ্চয় খাই আইছে, রাতে হইঙ্গে দেখি কিরকম স্বাদ দিতে পারে। না, দি না, আর দেখি। এই না। আরে মামা এইরকম করেন। আরে না রা। আরে দেন এই, কি রে কি হলো? এই ওই কি হলো? কি হলো? এই কি? আরে কি হয়েছে? আরে তোর মামার হাতে বিড়ি বন্ধ, আমি সহ্য করতে পারতেছি না। কি গো বন্ধু, তখন তোর মামার বিড়ি খায়, তোর মামাই মনে কর মাংস যদি খাইতো তাহলে হাত দিয়ে মাংস গন্ধ করতো রে, কিন্তু বিড়ি খাইছে দিয়ে বিড়ি গন্ধ করতেছে। ওই হুন ওর মামার দিয়ে এমন বিশ্রী গন্ধ যে মনে হয়
কি যে মনে করে গাঁদা খেয়ে আইছে কিবা গন্ধ শুন মাংস খাইলে তো তা মাংস একটু গন্ধ করতো শোন বিয়ান তুই আমার কাছে চালা কি করছো তোকে ভাই মাংস কিচ্ছু রান্ধে নাই আরে আমার কথা গাজর গন্ধ কেমন রে? গাজর গন্ধ কেমন ও জানে ও খায় ইস দোকানের কথা কই আমার সকাল সকাল মুডটাই নষ্ট হয়ে গেল। আমি গেলাম সাত খাই। হ্যাঁ আমরা জামগা চলো চিটিং করছো আরে তুমি আরে আরে এই গাড়া এই গাড়া ওই দোস্ত খারা ওই তোকে বাইতে খাবার খাবো আমি দোস্ত দোস্ত খারা দোস্ত খারা দোস্ত খারা দোস্ত খারা আরে আমি তোকে বাইতে খাবো তোকে বাইতে খাবো সমস্যা নাই তো রাত করে যাস না আমি তোকে বাইতে খাবো ওই তোর কি একবার খারাপ কথা কইছি তুই খাবি হ্যাঁ তো রাগ করিস না খামনি সমস্যা কি সমস্যা নাই তো রাগ তো আমি করি নাই আমি আই গোলা গলি দোস্ত গোলা গলি কখন বলছি মুড়ি খাবে যা আরে, তোরা সবাই এখানে। এই দিহান ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক ঈদ মুবারক তো ব্যক্তি ঈদ মুবারক ভাই না আমরা গোলা গলি করি আয় কি শুরু করছিস রে? আমার তো কোনো কথাই শুনতাছে না। হ্যাঁ চল আমি কইতাছি তো তুই আমারে দাওয়াত দিবার আইছস দে না দে রে একবার খাবো তোকে বাইতে কি রাঁধছ রে আরে আমারে তো কথাটা কইতে দিবি। কি আমি সকাল থেকে তোদেরকে খুঁজতাছি হ্যাঁ। যে একসঙ্গে ঘুরে বেড়ামু, তারপর হচ্ছে ঈদ মোবারক জানামু, মানে পার্কে টার্কে ঘুরমু, কিন্তু তোকে তো খুঁজেই পাইলাম না আমি। আরে তুই খালি ঘোরার কথাই কবি হ্যাঁ তুই খেলার কথাই কবি খাওয়ার কথা একবার বলি না আরে ভাই তুই কি আমার ওই পর্যন্ত কথাটা বলতে দিছস? ক ক আচ্ছা যাই হোক, আমাদের বাড়িতে আজকে তোদের সবার দাওয়াত। আরে রে আল্লাহ মনে হয় আমার দিকে তাকাইছে রে সকাল থেকে আমি কিছু খাই নাই আঙ্গ বাইতে ঝগড়া লাগছে কেউ বুঝে নাই রে আরে সকালে জানিস না তো আঙ্গ আব্বা আম্মা ঝগড়া করে গেছে গা বাইতে করে গরু মাংস নাই এক কোটা ভাতও কেউ রান্না দেয় নাই দেখলি তুই কতবার বাটপারি করছিস আমার সাথে আরে বাটপাড়ির বিষয় না কোন বাটপাড়ির বিষয় না আমি যে হন কিছু খাবার পারো কুরবানি মাংস যে আমার কপালে জুটছে আর আমার 7 কপালের ভাগ্য দোস্ত আচ্ছা ঠিক আছে এন কথা না বলে তাড়াতাড়ি নু হ কমজির ভাই খাবো নু নু আয় আয়, অনেক কিছু আছে, সেমাই, বিরিয়ানি, সব আছে। চল 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 সুরমা লাগা রে আতর লাগা রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 কোন বাটপাড়ির বিষয় না আমি যে হন কিছু খাবার পারো কুরবানি মাংস যে আমার কপালে জুটছে আর আমার 7 কপালের ভাগ্য দোস্ত আচ্ছা ঠিক আছে এন কথা না বলে তাড়াতাড়ি নু হ কমজির ভাই খাবো নু নু আয় আয়, অনেক কিছু আছে, সেমাই, বিরিয়ানি। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ওই আদা না না নাম দে ওই আমি এদিকে যাই না তুই তাড়াতাড়ি চল আমার লাগে না দোস্ত আমি যাবো না আমি বাড়িতে বলে আইছি মাংস কাটা ধরে তুই আবার আমার লিয়ে যাবি না আমি তো কিছু জানি না আজকে দিন আজকে যদি দাওয়াত না খাইতে পারি তাহলে কি হবো চল তোকে বাড়িতে দেখ ভাই যদি এন আমাকে বাড়িতে যাই তাহলে আমার মাংস কাটাবো আর বাচ্চা তো কেউ নাই সবাই মাংস কাটাতে ব্যস্ত আরে ওনে বুং বাং বুঝা দিলে হবো তুই একটা কথা কইলে হবো চল না দোস্ত আমি যাবো না দোস্ত তুই যা যাবি না আমাকে বাসায়। যাবি না না আমি গেলে তো আমার দিয়ে মাংস কাটাবো আমি তো কিছু জানি না তুই যাই না কেমনে কি করবি তোকে বাড়িতে আমার দাওয়াত আমি তোকে বাড়িতে খাবার খাবো। না দোস্ত আমি যাবার পারবো না দোস্ত যাবি না না চল যা। না তুই যাবো না আরে দোস্ত গোলাগুলি করবি আচ্ছা নু গোলাগুলি করি চল আয় আচ্ছা দোস্ত নু আমরা চোখ বন্ধ করে গোলাগুলি করি হ্যাঁ চোখ বন্ধ করে আবার কি গোলাগুলি করে হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ কর আচ্ছা করছে আয় আয় কি করছো? কিভাবে নি মনে হচ্ছে তোর মুখ মানে আয়, বুকি তো তোরা দোস্ত। দুজন কি পাগল হইছিস নাকি? তোরা ঈদের কোলাকুলি এমন করে করতেছিস কেন? এই ধর গোলাগুলি কেমনে করে ঈদের কোলাকুলি কেমন করে করে? তোরা জানিস না কেমন করে করে? ওই আমি তো ঠিকভাবেই করলাম এমন করে ঠিক হয়। একজনের বুক ঠেকাইছে, একজনের পিঠ ঠেকাইছে, তখন মাথায় না আসলে কিছু নাই। কি এই কেন তুই আমার টাউডামি করছস তুই আমার পিট দিছস যা গোলাগুলি করুম না যাও চাইছিলাম তোর বাড়িতে জানি একটু ভালো মন্দ খামো তুই যে টাউডামি করলি ঠিক আছে যা তোর বাড়িতে খেলে এক দিক খাইতাম না 2 ডিশ খামো আয় না দোস্ত তোর চাইতে হবে না দোস্ত তুই ওই যে রায়না বাচ্চা দেখা যা যা আমি রান্না করতে কাম নিলি গা অগবাইতে কি রান্না আমি জানি কি রাখছো ক ওর বাবে গেলকে দেখলাম পোল্ট্রি মুরগি নিয়ে আইতাছে নিজের দিন যায় নাকি অগবাইতে পোল্ট্রি মুরগি কাম দোস্ত শোন
পোল্ট্রি মুরগি খাওয়া ভালো, স্বাস্থ্য মানে মোটাও বেশি যা তুই পোল্ট্রি ওই খারা, ওই খারা, দেখছস টাড়া ভিতরে চলে গেল। ওই খারা, দাঁড়া। কি রে তুই এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছস, তোকে ওইদিকে না কুরবানি দিতেছে, ওই জায়গায় যাবি না? আরে না, গরুর মাংস কাটতে ভালো লাগে না। আর গরুর মাংস কাটলে শরীরে রক্ত দিয়ে বোঝা যায় জায়গা, শরীরে হলো মাংস গন্ধ থাকে। আর মাংস কাটলে আমার হাত পা ব্যথা জায়গা, কাটি না। আচ্ছা বুঝতে পারলাম, তার মানে তুই আজকে মাঠে যাবি না। না মাঠে যাম না, গম্বা কাটতেছে। ওই কি হলো রে? ওরে মারে, ওরে বাবা রে। এই তো দেখেছো তো রস না কানাডা, হ্যাঁ? ওই দেখ আমার কোনো দোষ নাই, আমি কি করবো ক? এই যে গিট্টু তোরাই ক ঈদের একটা দিন আমি ওকে বাড়িতে দাওয়াত খাবার যাচ্ছি, ওকে বাড়িতে রাঁধছে পোল্ট্রি, আমার ধাক্কা ধুক্কায় ফালাইতে দৌড় বেড়ায় বললো, তাই আমি ওর দরবার যাই, তুই সামনে বাচ্চাস, তোর ধাক্কা দিয়ে তুই আবার ওর ধাক্কা দিত, ওই। আমার কি দোষ? ওই যে দাঁত দিচ্ছে, ওই বাড়িতে খাবার যাস। আরে দাওয়াত না দিল, বন্ধু বান্ধবের আবার দাওয়াত লাগে নাকি? দেখ, শোন, ঈদের একটা দিন তোরা বন্ধু বান্ধব না আমার, তোকে বাড়িতে নিয়ে যায় কত সুন্দর করে গরু মাংস দিয়ে খাওয়াবি, মজা করবো ঘুরবো, এটা না তোরা দৌড়াদৌড়ি চালা রয়েছে ঈদের একটা। দোস্ত তুই কেন বুঝছ না, বাড়তে গেলে তো মাংস কাটবার করবো, এই কারণে তোরা নিয়ে গেতাছি না। আর শুন, যদি রোজার ঈদ হইতো না তাহলে তোরা সবার আগে আমাকে বাড়তে নিয়ে গেতাম। আর জিহান তুই সবসময় এরকম খাই করস কে? হ্যাঁ এরকম সাদর হইছিস কে তুই? ওই সাদরে কি করছি? হ্যাঁ সাদরে কি করছি? তোর বন্ধু বান্ধব তোকে বাড়িতে আমি খাইতে পারি না, সাদরে কি হলো? ওই তোর বাড়িতে কিছু রান্ধে নাই, তোর বাড়িতে খাবার যাবি? ওই তোর বাড়িতে কিছু রান্ধে থাকে, চল চল তোর বাড়িতে খাবার যাবো নু। এই সকালে আমি ভালো মন্দ খাই তারপরে বাড়িছি, আমি দেখবার বাড়িছি কার বাড়িতে কি রাঁধছে, এগুলা খাই টেস্ট করবো, তারপর তোকে শর্ট কিনে আমাকে বাড়িতে নিয়ে যাবো। মিথ্যা কথা কস কে? আমার মনে হয় কেউ কবাসে মানে আসলে কিছু রান্না করে নাই, এই কারণে এত সাতরামি করতেছে। এই রান্না করে না তুই দেখে রাখছো, আজ যাই আজ তোর বাড়িতে নিয়ে যাবো আনবো নু যাই, তোর নিয়ে যাই নু। হ্যাঁ নু নিয়ে নো, আমরা সবাই যেমন তোকে বাড়তে আয়। চল 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 যাই। চল হ্যাঁ, কিলো বলি, আর চুপ বলি কে? আয়, আয়। চল দিহান, এই দিহান, পরি, কি রে কই গেলি তোরা? তোরা কি গরু কাটতে বসলি নাকি? হ্যাঁ দেখছো সে কখন থেকে আমি পাগলের মতো ওদের জোরে জোরে চিল্লাই ডাকতেছি, একটাও সাড়া দেয় না। ভাবছি আজকে ঈদের দিন সুন্দর করে সাজুগুজু করছি, ওদের সবাইরে এক জায়গায় পাইলে সুন্দর করে ঈদ মোবারক জানাবো, তা না একটারও খুঁজে পাইতেছি না। এই দিহান কই রে তোরা? এই খারা হন, এই হন। খারা দোস্ত, খারা। কি হইছে? হন, আসলে দোস্ত, কথা হলো কেউ নিয়ে যাবি আমাকে বাড়িতে? হয় এখন যে তোর বাড়িতে খাবো। আরে দোস্ত সকালবেলা তো খাই আইছি আমি, তোরা খাস নাই? আরে না আমরা খাই না, তোর বাড়িতে খাবো। আরে সমস্যা নাই, খাবি তো, তোরাই তো খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হলো? বিকালবেলা যাসনি? না দোস্ত এখন খিদা লাগতো, এখন যে খাই গে পরে গরু নেই বুঝছস? পরে আরে বিকাল বেলায় যাসনি, বিকাল বেলায় মজা করে খামু, এখন তো বাড়িতে খাই নো দোস্ত। আচ্ছা তেমন করতেছিস কেন? তোকে বাসায় তো রান্না করতে, তাই না? চল কি সমস্যাটা কি? তাই তো। না কোনো সমস্যা নাই, তোকে বাড়িতে খাই এখন। আচ্ছা দোস্ত তুই তো বাড়িতে খাই আইছো, তাহলে তোর আমরা খাইতে হইব কে? এখন তোকে বাড়িতে আমরা যে খাবো। আরে টানে খাবি, তোকে বাড়িতে রাঁধছে? না দোস্ত রান্ধে নাই, এর সমাদে রয়েছে বুঝছস? মাংস বাগজাগ করতেছে, বাগজাগ করলে পরে নিয়ে যাবো, পরে রান্ধবো। তোকে বাড়িতে আমাকে বাসায় তো পোল্ট্রি মুরগি রান্না করছে, ওইটা তো একটা খাস না। না আমি খাই নো যাই নো, না তোকে বাসায় যাবো, চল। তোকে বাড়িতে রাঁধছে? আমার বাড়িতে সবকিছু রান্না হয়েছে, পায়েস সেমাই সবই রান্নাছে, কিন্তু গরুর মাংস রান্না এখনো হয় না। একটু পরে যাবো, হ্যাঁ? সমস্যা নাই দেন করে যাবো, দেন করতে সব রাঁধছে, ওই যে খাই আমু। হ্যাঁ যাবি তো, তোরাই তো যাবি, তোরা না গেলে কেন যাবো? চল চল চল। আরে খারা, এই যে কি সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা আমরা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যাই, বিকালে যাবো খাওয়া দাওয়া করি, আর ব্যাংকে যত টাকা আছে তাতে ডাবল খাবার দাবার আছে আমাকে বাড়িতে, আর খাবারের কোনো অভাবই নাই। শোন আমরা যেহেতু কেউ খাই নাই, তাইলে তো আমার বাসায় চল, সবাই পেট ভরে খাবো। এই তোর বাপ মায়ে পাইছে কি? হ্যাঁ এ, পাইছে দেখ। থামো। এই কথা কম না, তোর খায়া গান চাই কেন? মামা, আমার লাগে কথা। আরে কি হইছে? আরে নিয়ে যাবো তো খারা। আরে এনে খানা, ওকে বাসায় যাবো তো, আয়নি। কি যে কয় নাকি ওকে বলে এই যাবো। এই মামা দেখ, আরে বাইক দেখ, এই জঙ্গলের মধ্যে কি নিয়ে নিয়ে এলি আমারে? আরে থামো,
সকালবেলা আব্বা আম্মা ঈদের একটা দিন, এই ঈদের দিনে ঝগড়া করে দুইজন দুই মেয়ে গেছে গা। একবারে একবারে তোর বাবে মাথার মধ্যে একবার বাড়ি মারছে। বছরকার একটা দিন, হ্যাঁ এমনি একটা কথা। আমার বুইনে ওই হাবার আছে। এই তুই কিছু খাইছে? না খাই নাই দেখে তো বন্ধুকে বাড়িতে যাবার নিয়ে চাইতেছি, কিন্তু হ্যাঁ রায় একজনে এক সুতা দেয়, কয় আমাকে বাড়িতে যায় নাকি খাবো। কারণ আমি ওকে কিভাবে করে বোঝাই যে আব্বা আম্মা ঈদের দিন ঝগড়া করে গেছে গা, বাড়িতে কেউ কিছু রান্ধে নাই। দেখছা, হ্যাঁ বছরকার একটা দিন, তারপরে বাইরে বাইরে করেনি না গোয়া করে। আমি আর পারতেছি না। আচ্ছা তোর মামি রান্না বাড়ি করছে, খাই আসনি বুঝাই। বন্ধু বান্ধব বন্ধু বান্ধব এত বন্ধু বান্ধব নিয়ে যাবো না বাড়িতে, বুঝছ না? কালকে মান সমান থাকবো না, কিবা করবো? কি একটা বেজাল বাজাইলি করছে। কালকে আনছি একটা পোল্ট্রি মুরগি, এখন কি আর হলো এখন যাবো ওই যে মাঠে সমাজের মাংস পাবো, এনে নিয়ে আমো, তারপর রান্না করে নেবো। কও কি এখন তাহলে কি বুঝ দিব? তাই তো বুঝতেছি না, তো খায় রয়েছে। আমি বলাবার নইলে আর দায়িত্ব ধরবো আমারে। কি যে করি। তোমার কোনো কিছু করা লাগবো না, চলো ওখানে যাই, তুমি খালি হ করবো, আমি যাই কই নাও। আচ্ছা কি রে দিহানে হনা হয় না, ওর মামার সাথে কোনে গেল? তাই তো কেমনটা লাগে? শোন মামালের কথা কইছি। কি ব্যাপার, কি কথা কইলি কিছু তো বুঝলাম না। আর তোর সামনে এই কথা কোনটা পরে পার্সোনাল কথা আছে না? মামা কইলো পর্যাপ্ত গরু মাংস, পোলাও সব কিছু সেমাই সব আছে, তোরা যাই খালি খাবি, কমজি ডুবাই খাবি, কি কমজি ডুবাই খাবি। ঠিক আছে খামো, নিচ্ছে খামো। শুনই তাহলে তোর মামা নিশ্চয় খাই আইছে, রাত্রে হইঙ্গে দেখি কিরকম স্বাদ দিতে পারে। না, দি না, আর দেখি। এই না। আরে মামা এইরকম করেন। আরে না রা। আরে দেখ কি রে, কি হইলো? এই ওই কি হলো? কি হইলো? এই কি আরে কি আছে? আরে তোর মামার এত বিক্রি বন্ধ, সহ্য করতে পারতেছি না। কি গো বন্ধু, তখন তোর মামার বিড়ি খায়, তোর মামায় মনে কর মাংস যদি খাইতো তাহলে হাত দিয়ে মাংস গন্ধ করতো রে, কিন্তু বিড়ি খাইছে দিয়ে বিড়ি গন্ধ করতেছে। ওই হুন ওর মামার দিয়ে এমন বৃষ্টির গন্ধ যে মনে হয় কি যে মনে করে গাঁদা খেয়ে আইছে কিবা গন্ধ। শুন মাংস খাইলে তো তার মাংস মাংস একটু গন্ধ করতো। ফোন বিয়ান তুই আমার কাছে চালা কি করছো? তোকে ভাই মাংস কিচ্ছু রান্ধে নাই। আরে আমার কথা গাজর গন্ধ কেমন রে? গাঁদার গন্ধ কেমন? ও জানে ও খায়। ইস তোকে না তোকে কই আমার সকাল সকাল মুডটাই নষ্ট হয়ে গেল। আমি গেলাম সাত সাত। হ্যাঁ আমরা জামগা চলে চিটিং করছো। আরে তুমি আরে আরে এই গাড়া এই গাড়া ওই দোস্ত খারা ওই তোকে বাইতে খাবার খাবো আমি দোস্ত দোস্ত খারা, দোস্ত খারা, দোস্ত খারা, দোস্ত খারা, দোস্ত খারা। আরে আমি তো বইতে খামু, তো বইতে খামু, সমস্যা নাই, তো রাগ করে যাস না, আমি তো বইতে খামু। ভাই তোর কি একবার খারাপ কথা কইছি, তুই খাবি? হ্যাঁ তো রাগ করিস না, খামনি, সমস্যা কি? সমস্যা নাই তো, রাগ তো আমি করি নাই। আমি গোলাগুলি দোস্ত, গোলাগুলি। কখন যে বলছি মুড়ি খাবে যা দোস্ত, গোলাগুলি। তোরা সবাই এখানে। এই দিহান। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক, তো বেটি ঈদ মুবারক। ভাই না আমরা গোলাগুলি করি আয়। কি শুরু করছিস রে? আমার তো কোনো কথাই শুনতাছে না। হ্যাঁ যা, আমি কইতাছি তো তুই আমারে দাওয়াত দিবার আইছাস, দে দাও দে রে, একবার যা খাবো। তোকে বাড়িতে কি রাঁধছে রে? আরে আমারে তো কথাটা কইতে দিবি। কি? আমি সকাল থেকে তোদেরকে খুঁজতাছি হ্যাঁ। যে একসঙ্গে ঘুরে বেড়ামু, তারপর হচ্ছে ঈদ মুবারক জানামু, মানে পার্কে টার্কে ঘুরমু, কিন্তু তোকে তো খুঁজেই পাইলাম না আমি। আরে তুই খালি ঘোরার কথাই কবি, হ্যাঁ তুই খেলার কথাই কবি, খাওয়ার কথা একবার বলি না। আরে ভাই তুই কি আমার ওই পর্যন্ত কথাটা বলতে দিছস? ক ক। আচ্ছা যাই হোক, আমাদের বাড়িতে আজকে তোদের সবার দাওয়াত। আরে রে আল্লাহ মনে হয় আমার দিকে তাকাইছে রে, সকাল থেকে আমি কিছু খাই নাই, আঙ্গ বাইতে ঝগড়া লাগছে, কেউ বুঝে নাই রে। আরে সকালে জানিস না তো আঙ্গা আব্বা আম্মা ঝগড়া করে গেছে গা, বাইতে করে গরু মাংস নাই, এক কোনা ভাতও কেউ রান্না দেয় নাই। দেখলি তুই কতবার বাটপারি করছিস আমার সাথে? আরে বাটপাড়ি এটা বিষয় না, কোন বাটপাড়ির বিষয় না, আমি যে হন কিছু খাবার পারো, কুরবানি মাংস যে আমার কপালে জুটছে, আমার 7 কপালের ভাগ্য দোস্ত। আচ্ছা ঠিক আছে, এন কথা না বলে তাড়াতাড়ি নু। হ কমজির ভাই খাবো, নু নু। আয় আয়, অনেক কিছু আছে, সে আমার বিরিয়ানি সব আছে। চল চল চল।